এজন্য ভালো কাজের সুযোগ পেলে দেরি করতে নাই, পরে করব এটা নয়। জানা নাই কোন সময় আমার মৃত্যু চলে আসে, আমাকে হয়তো কালকে পর্যন্ত সেই সুযোগটা দেবে না আজরাইল, ঠিক কিনা? ওই মহিলা কুকুরকে পানি পান করিয়েছে আর ওই রাত্রে তার ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হওয়ার পরে সাধারণ মানুষরা তার জানাজাতেও যায় নাই, আত্মীয় স্বজনরাও যায় নাই। এরকম পাপাচারী নষ্টা মেয়ের জানাজা কে পড়ে? যেতে হয় দু চারজন গিয়ে কোনো মতে জানাজা পড়ে দাফন করে দিয়েছে। রব্বুল আলামিন ওই যুগের নবীর কাছে ওহী পাঠিয়ে জানিয়ে দিলেন, আমার এই বান্দির জীবনভর পাপরাশি, এই বান্দি আমাকে খুশি করার জন্য ওই কুকুরের খেদমত করেছে, আমার কাছে তার এই নেক নিয়তের আমলটা বড় পছন্দ হয়েছে, তাই আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতে পাঠাইয়া দিছি। নিয়ত যদি ভালো হয়, অতি সাধারণ কাজেরও দাম কত বেড়ে যায়। আর যদি নিয়ত খারাপ হয়, অনেক বড় কাজ হোক সেই কাজেরও কোনো দাম নাই। সুনানে নাসাইর জিলদে সানিতে কিতাবুল জিহাদের মধ্যে গালেবান 46 বা 48 নম্বর পৃষ্ঠার ভিতরে জিলদে সানিতে উপরের দিকে হাদিস আছে। 47 নম্বর পৃষ্ঠার শেষ থেকে এই হাদিস শুরু হয়। সুলাইমান ইবনে ইয়াসার বিখ্যাত তাবী, উনি বলেন, মানুষজন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা ছিল। তারপরে লোকজন যখন ওখান থেকে চলে গেল, ওনার কাছ থেকে হাদিস শুনে একজন স্বামী ব্যক্তি আসলেন। উনি এসে বললেন, আপনি আমাকে নবীজির কাছ থেকে শোনা একটা হাদিস শুনিয়ে দেন। পরে আসছেন এই লোক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শোনালেন। এবং অন্য বর্ণনায় আছে এই হাদিসটা শোনাতে গিয়ে হযরত আবু হুরায়রা পরপর 3 বার বেহুশ হয়ে গেছে। যখনই বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথাটা বলে সামনের কথা বলার আগে ভয়ে চেহারা বিবর্ণ হয়ে যায়, বেহুশ হয়ে যায়। পানি টানি মেরে মাথায় পানি ঢেলে সুস্থ করে তোলার পরে আবার যখন হাদিস বর্ণনা করতে শুরু করলেন, আবার বেহুশ হয়ে গেলেন। এভাবে কয়বার? 3 বার বেহুশ হয়ে গেলেন। তারপর যখন সুস্থ হলেন, অনেকটা ধাতস্থ হলেন, তো কাঁদতে কাঁদতে হাদিস বর্ণনা করছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আউয়ালু মান ইউকদা ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে 3 ক্যাটাগরির মানুষের। কয় ক্যাটাগরি? 3 ক্যাটাগরির মানুষের হিসাব নেওয়া হবে। রাজুলুন উস্তুশহিদ, প্রথম ব্যক্তি এমন একজন শহীদকে ডেকে আনা হবে। শহীদের মর্যাদা কত বেশি, শাহাদাতের আমল কত দামি। যে ব্যক্তি শহীদ হয়, নবীজি বলেন তার রক্তের প্রথম ফোঁটাটা জমিনে পড়ার আগে আগেই ইগফারু লাহু ফি আউয়ালি দুফাতিন, জমিনের প্রথম ফোঁটা, রক্তের প্রথম ফোঁটাটা জমিনে পড়ার আগে আগে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। এত মর্যাদা। কিয়ামতের দিন মানুষ কাপড় চোপড় ছাড়া উলঙ্গ উঠবে। শহীদ যেভাবে শহীদ হয়েছে তার কাফন সহ উঠে দাঁড়াবে। নবীজি বলেন শহীদের শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকবে। দুনিয়াতে যে আঘাত বা ক্ষতের কারণে সে মারা গিয়েছে, ওই জায়গা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হবে। লাউনুহু লাউনুদ্দাম, তার রক্তের রংটা হবে রক্তের মতো। রিহুহু রিহুল মিস্ক, রক্তে যেমন দুনিয়াতে দুর্গন্ধ হয়, কুরবানির দিন যদি জবাই করে রক্তটা ফেলে রাখা হয়, বিকাল বেলায় দুর্গন্ধের কাছে যাওয়া যায় না। যদিও রক্তের মতো দেখতে হবে, কিন্তু তার শরীর থেকে ফিনকি দিয়ে যা বের হতে থাকবে সেটার সুঘ্রাণ মৃগনাভিকেও ছাড়িয়ে যাবে। কস্তুরীর চেয়ে সুঘ্রাণ হবে। আল্লাহ তাআলার সামনে ওইভাবেই সে আসবে, ওভাবেই তার হিসাব কিতাব শুরু হবে। বুঝাতে পারিনি? শহীদের মর্যাদা কম না বেশি? কত পছন্দের আমল। বামাহশার গর্বপুর সন্দম চেয়াওয়ারদি নমি গোয়ম, বামাহশার গর্বপুর সন্দম চেয়াওয়ারদি নমি গোয়ম, শহীদে খঞ্জরে আশকম গওয়াহে খুদ কফনদারম। কিয়ামতের দিন যদি ফেরেশতারা আমাকে জিজ্ঞেস করে কি এনেছো, আমি বলবো না। কেন বলবো?
সবার দিকে দেখেন না, আমার দিকে দেখেন না, আমি তো মাওলার মহব্বত আর ইশকের খঞ্জর আর তরবারিতে নিজের জীবনটা দিয়ে দিয়েছি। আমার কাফন আমার সাক্ষ্য দিচ্ছে, তাহলে আমার কি অন্য কিছুর জিজ্ঞেস করার দরকার আছে নাকি? দেখেন না কি এনেছি, এরকম আল্লাহ করবে। শহীদের মর্যাদা, শহীদের সাথে আল্লাহর নৈকট্য কি পরিমাণ। একজন শহীদকে ডাকা হবে, শহীদ আসবে, ফাআরাফাহু নিআমাহু, আল্লাহ তাআলা শহীদের উপরে দেওয়া যে নিয়ামত গুলো দুনিয়াতে ছিল সেগুলো মনে করাবেন। তোমাকে বিশেষ শৌর্য বীর্য দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, তোমাকে সুঠাম দেহী সবল বানিয়েছিলাম। আমার অধিকার অনেক বান্দাই এরকম বাহাদুর ছিল না, ভীত সন্ত্রস্ত ছিল, ঠিক কিনা? নিয়ামত গুলো মনে করিয়ে বলবেন, মনে করানোর পরে ফাআরাফাহা, সে ওটার স্বীকৃতিও দিবে, সে জানতেও পারবে, বলবে হ্যাঁ আইয়াতারাফাহা, সে কি করবে? স্বীকৃতি দিবে, স্বীকার করবে, হ্যাঁ আমি এই নিয়ামত গুলো পেয়েছিলাম। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন ফামা আমিলতা ফিহা, আমার এই নিয়ামত গুলোকে তুমি কি কাজে লাগিয়েছো বলো তো? সে বলবে আয় আল্লাহ, আপনার রাস্তায় জীবন দিয়ে দিয়েছি। ক্বাতালতু ফিকা হাত্তা তুশহিদ, আপনার রাস্তায় লড়াই করতে করতে জীবন দিয়ে দিয়েছি আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যে কথা বলেছ, তুমি তো এজন্য করেছিলে লিউকালা ফুলানুন জারী, যেন বলা হয় যে অমুক বড় বাহাদুর ছিল, বড় বীর ছিল। ফাকাদ কিল, যে জন্য করেছিলে সেটা বলা হয়ে গেছে, এখানে তোমার জন্য কোনো বিনিময় নাই। নিয়ত নষ্ট হওয়ার কারণে ফলাফল কি সুম্মা উমিরা বিহি, তার ব্যাপারে মাওলা ফয়সালা দিবেন, আদেশ দিয়ে দিবেন, এবং আদেশ পালন করা হবে। ফায়ুসহাবু বিহি ইলান নার, তাকে ফায়ুসহাবু বিহি আলা ওয়াজহিহি ইলান নার, তাকে উপর করে মুখটা মাটির দিকে দিয়ে পা ধরে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে দেওয়া হবে। হাত্তা উলকিয়া ফিন্নার, জাহান্নামে ফেলে দেওয়া। দুই নম্বর ব্যক্তিকে ডাকা হবে, রাজুলুন আলিমুন ওয়া কারিউন, বড় আলেম ছিল, বড় কারি ছিল, সুন্দর তিলাওয়াত করত সুললিত কণ্ঠে। ফাআরাফাহু নিআমাহু, রব্বুল আলামিন তাকে তার যাবতীয় নিয়ামত গুলো মনে করাবেন। আমি যে নিয়ামত তোমাকে দিয়েছিলাম, আমার লাখো বান্দাকেও সেই নিয়ামত দেই নাই। আমি আমার নবীদেরকে, আমি আমার সবচেয়ে প্রিয়তম বান্দাদেরকে যে আসমানি ইলম দ্বারা ধন্য করেছিলাম, সেটা আমি কোন শত্রুকে কোনোদিন দেই নাই। ফেরাউন, হামান, নমরুদ, ওদেরকেও টাকা দিয়েছি, আমার প্রিয় বান্দাদেরকেও টাকা দিয়েছি। দুনিয়ার ধন দৌলত শত্রুকেও দিয়েছি, মিত্রকেও দিয়েছি। এই ইলমের দৌলত আমি শুধু আমার প্রিয়দেরকে দিয়েছি। তুমি এটার জন্য কি আমল করেছো বলো? সে বলবে আল্লাহ, আলিমতু ইলমান তাআল্লামতু ইলমান ফাআল্লামতুহু, আয় আল্লাহ বড় কষ্ট করে ইলম শিখেছি এবং ইলম শিখিয়েছি। ওয়া ক্বরাতু ফিকা কুরআনান, আয় আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য কোরআন সুন্দর করে তেলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, মিথ্যা কথা বলেছো, তুমি তো এজন্য করেছিলে যেন তোমাকে বড় আলিম বলা হয়, বড় কারি বলা হয়। ফাকাদ কি, তা তো বলা হয়ে গেছে। যে ইলমের দ্বারা মানুষের মর্যাদা কোথায় বাড়ে, কোথায় বাড়ে, শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়। নবীজি হাদিস শরীফে বলেন খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সেরা, উন্নত মানুষ সে মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাজনীতিবিদকে বলে নাই, ইঞ্জিনিয়ারকে বলে নাই, ডাক্তারকে বলে নাই, ব্যারিস্টার মিনিস্টারকে বলে নাই, বড় শিল্পপতিকে বলে নাই, ওই ব্যক্তিকে বলছে সবচেয়ে সেরা, সবচেয়ে সেরা। আল্লাহর নবী সাদিকুল মাসদুক, জীবনে কোনোদিন যিনি মিথ্যে কথা বলা তো দূরের কথা, মিথ্যের দিকে স্পর্শ করেন নাই, তিনি বলেন তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শিখায়। আলেম ওলামার মর্যাদা কেমন? কিয়ামতের দিন রব্বুল আলামিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সমস্ত মানুষের মধ্য থেকে রব্বুল আলামিন ডাক দিবেন ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, ও আলেম সম্প্রদায় তোমরা একটু আলাদা হয়ে যাও। আলাদা করে একটা পর্দার ভিতরে নিয়ে যাওয়া হবে, বাইরের কেউ তাদের কিছু হিসাব কিতাব দেখবে না। ভিতরে নিয়ে রব্বুল আলামিন বললেন ইন্নী লাম আদা ইলমি ফিকুম ইল্লা লিইলমি বিকুম, আমি তোমাদেরকে
আমার ইলম দিয়েছি, তোমাদের ব্যাপারে আমি জানতাম তাই দিয়েছি। ওয়া ইন্নী লাম আদা নূরি ফীকুম ইল্লা লিইলমি বিকুম, আর আমি আমার নূর আমার ইলম তোমাদের দিলের ভিতরে এজন্য দিই নাই লিওয়াদিবাকুম, যে তোমাদেরকে সাজা দিব। তোমরা তো নবী ছিল না যে গুনাহ মুক্ত নিষ্পাপ হবা, গুনাহ তো কিছু তোমাদের আছে। যাও ফাকাদ গফারতু লাকুম, ক্ষমা করে দিলাম। ইনতালিকু মাগফুরান লাকুম, ক্ষমা প্রাপ্ত হয়ে জান্নাতের দিকে চলে যাও। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নেওয়ার জন্য বিশেষভাবে সুপারিশের অনুমতি দেওয়া হবে। সর্বপ্রথম সুপারিশ করবেন আল আম্বিয়া, নবীরা সুপারিশ করবেন। মন ভরে তারা সুপারিশ শেষ করার পরে আল্লাহ তাআলা এবার আলেমদেরকে ডাকবেন, সুম্মাল উলামা, ও আলেমরা এবার তোমরা সুপারিশ করো। কতজনের জন্য সুপারিশ কবুল হবে কোনো নির্ধারিত সীমারেখা নাই। হাফেজে কোরআনের 10 জন, কিন্তু আলেম যদি আলেমে মুআল্লিম হয়, নবীজির খাঁটি ওয়ারিস হতে পারে, তাহলে সে কয় হাজার কয় লক্ষকে সুপারিশ করে জান্নাতে নিবে, তার কোনো সীমারেখা না, বলা নাই। সুম্মাল উলামা, এরপরে আলেমদেরকে অনুমতি দেওয়া হবে, আপনারা সুপারিশ করেন, তারা সুপারিশ করবে। রব্বুল আলামিন দলে দলে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পাঠাইতে থাকবে। ছোট ছোট কারণে সুপারিশ করবে, আল্লাহ আমাকে দুনিয়ায় একবার রিকশা ভাড়া দিয়ে পাঠাইছিল, আল্লাহ একবার আমার বাচ্চা অসুস্থ ছিল, হসপিটালে নিয়ে গেছিল, আল্লাহ আমার বাচ্চাটাকে দেখছিল, ভিজিট নেয় নাই, আমাকে একটু মহব্বত করছিল, সে এখন আমার জান্নাতে যেতে ভালো লাগে না। সুপারিশ হবে, আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে। কিয়ামতের দিন বোঝা যাবে আলেম ওলামার সাথে মহব্বত হলে, হাফেজে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে সেদিন কি অবস্থাটা হবে, ওই অবস্থা বোঝা যাবে কে আসল উপকারী।